কক্সবাজারে ইতিমধ্যেই হোটেল মোটেল ও রিসোর্টে ৮০% কক্ষ অগ্রিম ভাড়া নেওয়া সম্পূর্ণ। ৫ লাখের বেশি পর্যটক সমাগমের আশা করছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দুর্গাপূজার ছুটিটা বেছে নিয়েছি। দেখা যায় অনেক প্রাইভেট সেক্টরে জব করে, অনেকে প্রফেসর, ছুটি মিলছে না, তাই আমরা এই ছুটিটাকে বেছে নিয়েছি। সমুদ্র সবসময় অসাম একটা ফিলিংস থাকে, আর এই যে ভিউটা এটা আসলে আমরা আর কোথাও এনজয় করতে পারি না। বাবার সাথে আছি, অনেক ভালো লাগছে। দুর্গাপূজা উপলক্ষে আমাদের লাইফ গার্ডদের সাথে প্রায় 15 থেকে 20 জন ভলান্টিয়ার যুক্ত হবেন। এদিকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতেও এখন পর্যটকে মুখর। হোটেল মোটেলগুলোতেও কোনো পর্যাপ্ত কক্ষ খালি নেই। 0 পয়েন্ট, শুটকিপল্লী, গঙ্গামতি ও ঝাউবাগান ঘুরতে আসা পর্যটকদের উপচে পড়া ভিড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কুয়াকাটা ঘুরতে আসছি, আমাদের ফ্যামিলি সবাই অনেক ভালো। তাতে ঘুরে আসলে ভীষণ ভালো লাগছে। এখানে পরিবেশ সবকিছু ভালো লাগছে, তবে এখানে ঘোরার স্পটগুলো একটু কম। তারপরেও যতটুকু আছে, কক্সবাজারের মতো অত বড় নাই, তবে যতটুকু আছে অতটুকুর মধ্যে বেশ ফ্যামিলি নিয়ে এসেছি, বেশ এনজয় হয়েছে এখানে। আলহামদুলিল্লাহ, এভরিথিং খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে ঘুরতে। শুধু সমুদ্র সৈকত নয়, সিলেটের সাদা পাথর, জাফলং ও রাতারগুলোও পর্যটকদের ঢল নেমেছে। তবে পর্যটকদের চাহিদার তুলনায় হোটেল মোটেলে সংকট দেখা দিয়েছে। খুব রেয়ার ছিল এখানে আসাটা, তাও যে আমরা আসতে পারছি এই গরমের মধ্যেও খুবই আনন্দ লাগতেছে। আর পানিটা এত ঠান্ডা, মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। প্রথম আসছি তো ভাবতেছি যখনই সময় পাবো এখানে চলে আসবো। সব মিলিয়ে এবারে দুর্গাপূজার ছুটি ঘিরে দেশের পর্যটন কেন্দ্রগুলো পরিণত হয়েছে এক একটি উৎসবমুখর নগরীতে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।